স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান। আমি তাকে মেরে ফেলছি, তার মরদ দেয় আমি, তার মরদ দেয় কেউ নয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৮ আগস্ট দিবাগত রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায়। নিহত গৃহবধূর নাম জেমি। তিনি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার মিছরিগোলা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। অপরদিকে গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাকিব হাসান। তিনি বগুড়া জেলার লতিফপুর এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। তাদের তাজিম নামে ২ বছরের শিশু সন্তান ও রাইসা আক্তার জেরিন নামে ২ মাসের আরেকটি শিশু সন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে এ দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। স্থানীয়ভাবে মীমাংসা করা হয়, কিন্তু গত শুক্রবার সন্ধ্যার পর কোনো এক সময় রাকিব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তিনি নিজের ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করে। এ সময় ঘরের ভেতর মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল ২ বছরের শিশু সন্তান তাজিম ও ২ মাসের আরেক শিশু সন্তান রাইসা আক্তার জেরিন। খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই ঘরে স্বামীকে কান্নাকাটি করতে এবং ঘরের মেঝেতে স্ত্রীর লাশ দেখতে পায়। পুলিশ গ্রেফতারের জন্য স্বামীকে হাতকড়া পরানোর সময় তাকে অনুশোচনা করে কাঁদতে দেখা যায়। তাদের স্বজনেরা কাঁদতে কাঁদতে বলতে থাকেন, রাকিব রে, তুই কি করলি? এখন তোর বাচ্চা দুইটারে কে দেখবে? তাদের কান্না উপস্থিত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।